ঢুকছে একের পর এক ট্যাঙ্ক। হামাস নির্মূলের নামে নিরস্ত্র গাজাবাসীকে হত্যায় গাজার লাইফলাইন খ্যাত রাফার কেন্দ্রস্থল দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েলের ট্যাঙ্কগুলো, যা শহরটিতে পূর্ণমাত্রার আক্রমণের আভাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্তমানে রাফার প্রায় 40% ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। আইসিজের আদেশ উপেক্ষা করে নতুন করে নিষ্ঠুর বাহিনীর বিমান হামলায় হতাহত হন অনেকে। প্রাণ বাঁচাতে শহরটি ছেড়ে পালাচ্ছেন নিরুপায় গাজাবাসী। হামলার মুখে সরিয়ে নেওয়া হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির অস্থায়ী হাসপাতালও। তবে রাফায় হামলা চালিয়ে নিরীহদের মারলেও তা এখনও সর্বোচ্চ সীমা অতিক্রম করেনি বলে সাফাই গাইল হোয়াইট হাউস। এর আগে রোববার রাফার শরণার্থী শিবিরে হামলায় ৪৫ জন নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। শরণার্থী শিবিরের নিরীহ মানুষদের মারতে যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে মার্কিন গণমাধ্যমে। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া কোনো নিষিদ্ধ বিষয় নয়। এদিকে ফ্রান্সের পার্লামেন্টে মঙ্গলবার ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন এক এমপি। এ সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে উপস্থিত আইন প্রণেতারা প্রতিবাদ জানান। একই দিন গাজায় ইসরায়েলের চালানো সামরিক অভিযান নিয়ে ইতালির পার্লামেন্টে আলোচনার সময় ফিলিস্তিনের পতাকা দেখান দেশটির বিরোধী দল 5 স্টার মুভমেন্টের বেশ কয়েকজন আইন প্রণেতা। শুধু ইতালির বিরোধী দল নয়, রাফায় গণহত্যা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব করা হবে বলে জানায় আলজেরিয়া। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।